জি এদিকে আসো। কি স্যার তো কোন হোয়াটস ইউর নেম? দেখতেছেন কাশিয়ার বস্তা নিয়ে আমি ঘাস কাটতেছি। আমি তোমার নাম জিজ্ঞেস করছি। আমার নাম আবির। হোয়াটস ইউর ফাদার্স নেম? আপনার কি মনে হয় আমি আমেরিকা থেকে আইছি? আপনি এসে ইংলিশে পটার করতেছেন। আরে আপনি তো বাঙালি, আমিও বাঙালি। কে লেগে তাহলে গ্রামে এসে ইংলিশে কথা কন? এটা তো দরকার নাই, তাই না? একটু বেশি কথা কন, তাই না? আমি তোমার বাবার নাম জিজ্ঞেস করেছি। এবার ঠিক আছে। আমার আব্বার নাম মোহাম্মদ কাসিম। ও, খানবাড়িতে কাজ করে? জি, খানবাড়িতে কাজ করে। আমি খানবাড়িরই মেয়ে। ও আচ্ছা, তো কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি ভুলবশত অনেক বছর তো আসলে গ্রামে আসি না, ভুলক্রমে আমি ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এখন তো এই রাস্তা কাঁচা, এর মধ্যে তো আসলে লাগেজ নিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব না। কোনো গাড়ি ভ্যান কোনো কিছুই পাচ্ছি না, কোনো লোকজনও নাই। এখন মেইন রাস্তা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার লাগেজটা অনেক ভারী, আমি এটা হাতে করে নিয়েও যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আশপাশে দেখতেছি কেউ আছে। আরে আশপাশে যদি কেউ থাকলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম না। তুমি লাগেজটা একটু নিয়ে বাড়িতে পৌঁছে দাও। মানে আপনার কি মনে হয় আমি কাজের ছেলে? মানে কাজ করতেছি দেখি আপনার কাজের ছেলে? বিষয়টা এরকম না। তাহলে তুমি আমি কারো দেখতেছি, আপনারা এসে হেল্প করবে। এই লিসেন, তোমার বাবা খানবাড়ির চাকর, খানবাড়িতে কাজ করে এবং সেখান থেকে আয় উপার্জন করে খাওয়ায় বড় করে মানুষ করেছে তোমাদের সংসারটা। মানে আমাদেরটা খেয়ে পড়ে তোমরা বড় হচ্ছ। তার মানে কি? মানে খানবাড়ির একটা মেয়ে বিপদে পড়েছে, তখন তার জন্য কি করা উচিত তোমাদের? কোনটা উচিত আর কোনটা অনুচিত এটা আমি আপনার কাছ থেকে শুনবো। আপনি মানুষ, আমিও মানুষ। আপনি একটা বিপদে পড়ছেন, আপনার এই বিপদ থেকে উদ্ধার করবো। এখানে কোনো কামড়া টামলার বিষয় না, ঠিক আছে? এত কথা বলো কেন? লাগেজ নিতে বলেছি, মাথায় করে নিয়ে পৌঁছে দাও। না, আমি নিব না। কি আশ্চর্য, খুব খারাপ হবে কিন্তু। নাও নিয়ে আসো। আমি তো আপনার লাগে নিতেই চাইছি, আপনি এমন ব্যবহার করলেন কেমন হবে? আপনি সরি কেন? খুবই খারাপ হবে কিন্তু, ভদ্রভাবে এটা মাথায় নিয়ে যাও। শহরে থাকেন, সরি বলারও শিখেন নাই। কি হয়েছে? নামেন না কেন? আচ্ছা বুঝতে পারছি, হাত ধরেন। ওরে বাবা, এত কাপড় চোপড় আনছেন? এইটুকু একটা লাগেজ তাও যদি নিতে না পারো। কিসে? গেল, জুতাটাও ছিঁড়ে গেল। ঠিক আছে তাহলে হাতে লোন। এত দূর পথে আমি জুতা হাতে নিয়ে হাঁটবো? কি আশ্চর্যজনক কথা বলছো তুমি। আমার জুতাটা একটু হাতে নাও। ওরে বাপ রে বাপ রে বাপ, ম্যাডামের লাগেজও নিছি, আবার ম্যাডামের জুতাও নিতে হইব। কি শৌখিন ম্যাডাম আমার, পারবো না। এই, এমন করার কি আছে? আমি তো তোমার হাতে আরো দু চারটা লাগেজ দিচ্ছি না যে আমার দুইটা হাত আমি কেমন করে নিব? তুমি তো চাইলে জুতার হাতে নিতে পারো। নাও নাও, জুতার হাতে নাও। ও আচ্ছা, তাহলে তো নেওয়া যায়। ঠিক আছে, আপনার জুতোটা তাহলে আমার হাতে দেন, আর আপনি যে মাথায় নেন ধরেন। তোমার নিতে হবে না, টুপিক কোথাকার। আমরা তো স্টুপিডি, গ্রামে থাকি, আপনারা শহরে খুব ভালো মানুষ। সব গোডাউনে দিয়ে দিছি, আমি এখন আসি। কয় মন ধান রাখছস? এই 10 মণ। 10 মন কেন? ধান তো দেওয়ার কথা 30 মন, বাকি 20 মন কই? হুজুর, এইবার যে খরা হয়েছে আর যত মানে সব ধান ফালাই দিছে, পোকাও খাইছে, তাই 10 মণ দিছে। আরও দিতে চাইছিলাম। গ্যাস নাই কেন? হ্যাঁ, এই হারামির বাচ্চা, আমার খায়া আমার পইরা আমার লগে 6-9 করস। সত্যি কইরা ক, বাকি 20 মন ধান কই? সত্য কথা কি হুজুর, ধান বেচে ওই পোলার লেখাপড়ার খরচ পাঠাইছে। এই হারামির বাচ্চা, তোর তো মাইরা ফালানোই উচিত। তোর অনেক সাহস বাড়ছে, ওলারে শিক্ষিত করবি। হ্যাঁ, এই তল্লাটে
আমাগো পরিবারের চাইতে শিক্ষিত পরিবার আর কেউ আছে? তোর পোলারে শিক্ষিত করবি ভালো কথা, তাও আমাগো টেকায়। তুই অপরাধ করছস দুইটা, একটা ক্ষমা করলেও আরেকটা তো ক্ষমা করা যাইব না। তোর হাত দুইটা ভাঙা ফেলানো উচিত। খারাপ কাম তো পরের কথা, ভালো কাম কইরাও খাইতে না পারস, পোলারে শিক্ষিত করতে না পারস। আজমির, ওর হাত দুইটা ভাঙা দে। আরে বাইরে লয়ে যা। ওরে শিক্ষিত করবি আমার বাচ্চা, তোর শিক্ষিত ছুটাইতেছি। শোন, আজকের পর থেকে তোরা আমগো বাড়ির ত্রিসীমানায় যাবি না। আর তুই আমগো কোনো জমি জমা চাষ করতে পারবি না, বিনা জমিলাত আমগো বাড়িতে যাবি না, কোনো কাম নাই তোর। এই মানের কি ফল সেটা তোর আমি হারে হারে বলা পাইলে লেখাপড়া শিখাস, লেখাপড়া ছুটাই দিব। চল শোন, ওমা কোথাও লাগছে, খাওয়ান দাও। এই যে তোমরা আবার মন খারাপ করে বসে রইছো। আরে আমি কইছি না তোমাকে পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিব। আমি আজকে খবর নিয়ে আইছি, আর কয়েকদিনের মধ্যে রেজাল্ট দিব। আরে বিসিএস পরীক্ষার রেজাল্ট অত সহজ না। শোনো, আমি এত ভালো পরীক্ষা দিছি, পাস আমি ইনশাল্লাহ করবো। তোমাকে স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হইব। আর এই যে আমি বিসিএস পাস করার পরে তোমাকে আর এখানে রাখবো না, তোমাকে নিয়ে সরাসরি আমি ঢাকা শহর চলে যাবো। শুনো, তোমাকে স্বপ্ন অবশ্যই পূরণ হবো বাবা। কিসে? তেমন কিছু না, তোর আব্বা ওই পিছলা খায় পড়ে গেছিল, এর জন্য হাতে একটু ব্যথা পেয়েছে, হাতটা মস্কাই গেছে। অসুবিধা নাই, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে কয়েকদিনের মধ্যে ভালো হয়েছে। ও আল্লাহ গো, আব্বা তোমার হাত মুছতেছে কেমনে দেখি? কেমনে মুছতেছে? আরে ওই তো কইলাম তো, পিছলা খায় পড়ে গেছিল। আব্বা তুমি আমার সত্যি করে কত কি হয়েছে? আমার সব সর্বনাশ হয়ে গেছে রে বাজার, সর্বনাশ হয়ে গেছে। তুমি গেছো পয়রা, তোমার পায়ের জখম নাই, তোমার হাত ভাঙলো কি কইরা, হাত মুছকালো কি কইরা? এই গ্রামে কি আছে তোমার গায়ে হাত তুলবে? আমার বাবার গায়ে হাত তুলছে না? মা সত্যি করে কও তো, আমার বাপের কি হয়েছে? বুঝতে পারছি, খান বাড়ির লোক ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আমি আজকে করে ছাড়বো না, খান বাড়ির সবাই আমি আজকে পিঠা চাল তুললাম। এই খান বাড়ির লোক, আসো। বাবা, তুমি এভাবে জরুরিভাবে আমাকে কেন বাড়িতে আসতে বললে? তুমি তো আমাকে ফোনেও বলতে পারতে জরুরি কিছু বললে। বাড়িতে তো আসার দরকার ছিল না এই সময়। হ্যাঁ, যেটা ফোনে বলা যায় সেটা তো ফোনেই বলি। এটা একটা জরুরি বিষয়। আমরা তোমার বিয়ে ঠিক করেছি, ছেলে বিদেশে থাকে। কি বলো? হ্যাঁ, আমাদের মল্লিকপুরের মোড়ল বাড়ির ছেলে আগামী মাসের 10 তারিখে দেশে আসবে। 20 তারিখে তোমাদের গায়ে হলুদ, 21 তারিখে বিয়ে। বিয়ের আগে কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। বাবা, আই এম সরি, মানে আমার মনে হচ্ছে এটা তোমার ভুল সিদ্ধান্ত। আর সামনে আমার এক্সাম, আমি এই মুহূর্তে বিয়েটা করতে পারবো না বাবা। ভালো ছেলে তো সব সময় পাওয়া যায়, ভালো ছেলে পেয়েছি, ঠিক করে ফেলেছি। আর এক্সাম সেটা বিয়ের পরেও দেওয়া যাবে। ভাইজান, আমি তাহলে গেলাম ভাইজান। আর যাবি ভালো কথা। শোন, আগামীকাল থেকে কিন্তু বিয়ের কেনাকাটা শুরু কর। আর আত্মীয় স্বজন কোথায় পারে? এই এই ছেলে, এই ছেলে, এই একদম মেরে ফেলামু। ওই দিন অনেক বিয়াদবি করছিস, আমি কিচ্ছু বলি নাই, একদম মেরে ফেলামু। এই, আমি কি করেছি? আমি তো কিছু করি নাই। আমার চাচুকে যেভাবে মারছো এটা তো খুব খারাপ। আমার চাচুকে এভাবে কেন মারছো? কেন মারতেছি?
ওঠো চাচু। আমার বাপের মারতে মারতে হাত মচকায় ফেলছে, আমার মায়ের উপরে হাত তুলছে। ওই, আমার বাপের চিকিৎসা খরচ দে রে। হ্যাঁ? অনেক হয়েছে, এরপর যদি এই গ্রামের মানুষের উপরে অত্যাচার জুলুম করস একদম জ্যান্ত পুইতা ফেলাম। এই গোলামের বাচ্চা, তুই কি বুঝবি রে? তোর এই জায়গা আমি পুইতা ফেলামু। এই গোলামের বাচ্চা, এই! এই গোলামের বাচ্চা, অনেক করছিস তোরা। শাসনের নামে তোরা শোষণ করছস। আমি কিচ্ছু বলি নাই, সব মাইনে নিতে মানুষ একদম খায় ফেলো তারপর থেকে। স্যার কইতাছে, ইউ ব্লাডি, আই উইল সি ইউ। Listen, I can do everything for my father. If you look again with your bloody eyes to my parents, I will raise my hand. Mind it. বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব। বুয়া, আপনি আপনি এখানে আসছেন কেন? বাড়ির সবার মাথা গরম হয়ে আছে। আপনার ছেলের কীভাবে সাহায্য করবে সেটা নিয়ে প্ল্যানিং করতেছে আব্বা চাচা। জান আপনি, নাহলে কিন্তু আপনারও সমস্যা হবে। আম্মা, আম্মা, এখন আমি কি করবো? আপনি কোন? আমার পুরো মাথা গরম করে এসব করে ফেলাইছে। আমি কি করব? আপনি জানেন না আমার আব্বা চাচা কেমন? আপনি নিজেই তো আপনার ছেলের সামলাতে পারলেন না। আমি নিজে আছি নিজের জ্বালায়। আম্মা দয়া করেন, আমার উপরে দয়া করেন আম্মা। আচ্ছা, আপনার ছেলে ঢাকা পাঠিয়ে দেন। টাকা পাঠাই দিন কেমনে? সে তো কয়দিন আগেই ঢাকা থেকে আইলো। ঢাকায় যে মেস বাড়িতে থাকতো, ওই মেস বাড়িও তো ছাইরা দিছে। আপনি তো সব জানেন, আমরা খাইয়া না খাইয়া কত কষ্ট করে পোলাটারে লেখাপড়া করাইছি। এদিকে বড় সাহেব আমার আপনাকে বাড়ির কাছ থেকে বিদায় করে দিছে, আর আপনাকে জমিও পয়সা আমার আবাদ করতে দিব না। এখন আমরা কি খামো, কেমনে চলবো, কিছুই তো বুঝতেছি না। আপনার যেখানে সুবিধা হয় আপনার ছেলেকে পাঠায় দেন, তাও এলাকার বাইরে পাঠান। আমি টাকা দিচ্ছি, যা খরচ লাগে আমি দিয়ে দিব। না না, আপনার কাছ থেকে আমি কেমনে টাকা নেই আম্মা? না, আমি টাকা নিতে পারব না। আচ্ছা, আপনি এখন বিপদে পড়ছেন, আপাতত এটা থেকে উদ্ধার হন। পরে যখন আপনার কাছে টাকা আসবে তখন আপনি আমার দিয়ে দিলেন, কেমন? আচ্ছা ঠিক আছে আম্মা। বুয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে, মানে কিছু কাজ আছে। হ্যাঁ, আমি সরাসরি দেখা করে তারপর আমি সেগুলো বলবো আপনাকে, কেমন? আপনি এখন যান, আর আপনার ছেলে পাঠিয়ে দেন, যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেন। আমি তাহলে যাই। কামটা তুই একদম ঠিক করস নাই। খানবাড়ির মানুষের কথায় পুরা গ্রামের মানুষ উঠবস করে, আরে এই গ্রামের মাথা হয়েছে গিয়া খানবাড়ি। খানবাড়ির কথায় পুরা গ্রাম চলে, আর খানবাড়ির মানুষ যদি কিছু একটা কয় তাগো বিরুদ্ধে কেউ কোনো কথা কয় না। আর তুই কিনা সেই খানবাড়ির বড় সাবার ছোট সাবের গায়ে হাত তুলাইছস। আরে তোর তো এটা ভুইলা গেলে চলবো না, আমরা ওই খানবাড়ির চাকর। বাপরে, খান্ডা হলো এই অঞ্চলের জমিদার, তাদের লোক আমরা লড়াই করে পারব তোরা ওরা পাইলে জ্যান্ত কবর দিব। অহরহর ঘটনা ওরা কই আসছে। খান্ডা তো মানুষ না, ওরা তো জানোয়ার চেয়ে খারাপ। ওরা আমার কিচ্ছু করতে পারবো না, তোমরা চিন্তা করো না তো। আমি কি বিনা কারণে হাত তুলছি? আমার বাপের কাছে হাত তুলছি, আমি তার উপরে হাত তুলছি, সেখানে আমার জানার বিষয় না। বাবারে, অগলোকে আমরা পারব না। আমি কই কি, তুই গাজীপুর চলে যা, ওই রেজাল্টের আশায় না থেকে
দেখ না যায় কোনো একটা চাকরি বাকরি কিছু পাস কিনা। আর আমগরও তো খান বাড়িতে কাম করতে না কইরা দিল। তোর বাপেরও কইছে হেরার জমিতে কাজ করতে দিব না। ঘরে যেটুকু চাইল আছে এই দিয়ে আমগো 1 মাস চইলা যাইব। তারপর কি করুম কিছু কইতে পারি না। বাবারে, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচুম না। তুই যা, তুই তুই গাজীপুর আর নাইলে ঢাকা ঢুকা কোথাও চলে যা। তুই এনে থাকিস না, তুইও বাস আমগরেও বাসা। মা, তুমি তো ভালো করেই জানো আমি ঢাকার ম্যাচ ছাইরা দিছি। হুট করে ঢাকায় গেলে তো আর আমি চাকরি পাবো না, আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। তাহলে আমি ঢাকায় গিয়ে কেমনে থাকবো? বিসিএস রেজাল্টটা হোক, আমি পাস করি। আর যদি পাস না করি, ফেল করি, তাহলে অন্য একটা চাকরি করবো। আপাতত আমি বাড়িতে থাকবো, আমার কেউ কিচ্ছু করতে পারবো না। পারবো রে বাপ, পারবো। ওরা সব কিছু করতে পারবো। তো একটা কথা কই, তোর এই গ্রামে কিছু করতে হবে না। এই ধর, এর কিছু টাকা আছে, গতকালকে তোর ফুপু দিয়ে গেছে। এই টাকা নিয়ে তুই অন্য কোথাও চলে যা। তোর একটা কথা কই ভাব, তুই আমার একটা কথা রাখ। তোরে মানুষ করতে গিয়ে আমাকে অনেক খড়কুটো পুরাই দিচ্ছে। 3 বেলা না খেয়ে 1 বেলা খাইছি, পেটে পাথর বাঁধা রাখছি, তবু তোর গায়ে একটা ফুলের টুকা দিতে দেয়নি। জ্বর হইলে, ঠান্ডা লাগলে ডাক্তার কমিয়ে গেছে, আমরা যাইনি। টাকা পয়সা খরচ হয়ে ঘরের কোনো চুপ করে বসে থাকছি, যাতে তোর পড়ালেখার টাকা পয়সা দিতে দেরি না হয়। আর যদি সেই পোলার কিছু হয়ে যায়, তাহলে আমরা কেউ বাঁচুন না রে বাপ, আমরা কেউ বাঁচুন না। বাবা, আমি সব জানি। তোমরা একবেলা খাইতে বললে আমিও একবেলা খাইতাম। তোমাকে কষ্টটা আমি বুঝতে পারতাম। ভার্সিটির 10 কিলোমিটার রাস্তা আমি কোনোদিন রিক্সা দিয়ে যাইনি। প্রত্যেক দিন আমি হাইটে হাইটে গেছি। আমার বাপ মায়ের মানুষের বাড়ির থেকে সেরা কাপড় চোপড় এনে পড়তো। এর লাগে আমি কোনোদিন নতুন কাপড় চোপড় করি নাই। আমি পুরান মার্কেটে গিয়া পুরান কাপড় চোপড় কিনতাম। দেখো মা, আমার কেউ কিচ্ছু করতে পারবো না। আমি কোনোদিন তোমাকে কথার বাইরে যাই নাই, এখনো যাবো না। আর কয়টা দিন দেখি না মা। বাবারে, বাবারে, তুই আমার কথাটা রাখ। তুই আজ রাত্রে গাজীপুর চলে যা। তুই আর কোনো কথা কইস না। আমি তোরে হারাইতে চাই না বাপ। আমি জানি ওরা কত খারাপ, ওরা তোরে মাইরেই ফেলাইব। তুই আমার এই কথাটা রাখ বাপ, আমার এই কথাটা রাখবি। তুই কথা দে। ঠিক আছে, কিন্তু আমি খানবাড়ির ভয় যাইতেছি না। আমি কাউরে ভয় পাই না। আমি যাইতেছি বিশেষ পরীক্ষার আগে কোনো একটা চাকরি করার দেখি। কার সাথে যোগাযোগ করা হাত দরকার নেই, আজকে তুই চলে যা। শুন, মোবাইলে কারোর সাথে কথা বললে কি হবে, পারলে আমাগুলো কথা কওয়া দরকার নেই। এলাকা থেকে কয়টা দিন দূরে গিয়ে থাক, মীমাংসা হলে তারপর তুই চলে আসিস। কি কইলা? তোমাকে লোক আমি কথা কইতে পারবো না। খানবাড়ির লোককে এতটাই ভয়ঙ্কর, যেখানে থাকে ওইখান থেকে আমার ধরে নিয়ে আসবো। ওদের কথা গ্রাম চলে, দেশটা চলে না। আরে বাবারে, আরে তুই একটা মাস কথা না কইলে কিচ্ছু হইব না। তুই আমার কথাটা শুনবা। তুই তুই এক কাজ কর, তুই চলে যা। এরপরে আমি দেখি খানবাড়ি হেগুলোকে কথা টথা কই এদিকে সব মিটমাট করি। হ্যাঁ, মিটমাট করার পরে তারপরে 1 মাস পরে না হয় আবার আসিস বা। আজমি, এই বৃষ্টির মধ্যে এখানে বসে রয়েছস, ভিতরে চল। আমার ভালো লাগতেছে না কিছু ভাইজান। আমার শরীর আত্মা সব ব্যথা। ওই গোলামের বাচ্চার সারা শরীরে হাড্ডি, যেহেনে যেহেনে মারছে মনে হয়েছে আমার আত্মা সব পৌঁছাইতেছে। আমাকে সম্মানের উপরে হাত দিছে হয়, আমি ওর হাত শরীর থেকে নামায় ফেলাবো ভাইজান। কিন্তু কিন্তু একটা বিষয় আমি খুব ডরাইছিলাম। কোন বিষয়? না জানি ওই আবার গ্রামবাসীরে কয়ে দেয়, তাহলে তো আমাকে মান সম্মান সব দিবা যাবে। আইস কয় নাই তো কি হয়েছে? কাইল কইব, গ্রামের মানুষ জানবো। আমি কই কি ওর নামে থানায় মামলা করে দিই, পুলিশে দিয়া ধরায় নিয়ে যাই,
পুলিশ উত্তম মাধ্যম দিয়ে ওর হাত পা ভেঙে দেবে। দেখ আমাকে হাতে অত সময় নাই, আরশির বিয়া আর মাত্র 5 দিন বাকি, ছেলে কদিনের মধ্যে চলে আসবো। এর মধ্যে আমি কোথায় কি করুম আমার মাথায় কিন্তু কিছু খেলতেছে না। না ভাইজান না, ভাইজান ওই পুলিশে মারলে আমি শান্তি পাবো না ভাইজান। আরে আমি নিজ হাতে মারবো, নিজ হাতে। 5 দিন অপেক্ষা করার সময় আমার হাতে নাই ভাইজান। মারতে মারতে যদি পরে জানে মাইরা ফলাই ভাইজান, তাহলে থানা কিন্তু আপনি সামলাবেন। ওর মতন 10টারও মাইরা যদি ফালায় দিই না, থানা কিছুই করবো না। দরকার হইলে মাইরা নদীতে ভাসায় দিবি। ওই সুবীর নন্দী সম্পদ লিয়ে বাড়াবাড়ি করছিল না, দিছিলাম না সোমেশ্বর নদী তরে ফালাইয়া খুন কইরা, কি হয়েছে? ওর সমস্ত সম্পত্তি আমরা ভোগ করতেছি। এরকম জমিদারি টিকায় রাখতে হইলে 2 সাইডটা মার্ডার করতে হয়। তবে সাবধান, কোনো প্রমাণ যেন না থাকে। এই আজমির কোনো কাছাকাছ করে না ভাইজান, কোনো প্রমাণ থাকবে না। চল ভিতরে চল, বৃষ্টি বাড়তেছে। আস্তে আস্তে। বুয়া, আমি আজকে রাতেই বাড়ি থেকে পালিয়ে যাব। আসলে বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করেছে। এই মুহূর্তে আমি বিয়ে করব না। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি পড়াশোনা শেষ করতে চাই। আর আপনি তো অনেক বিশ্বস্ত একজন মানুষ আমাদের সবার কাছে। আমার মা আপনার হাতের উপরই মরে গেছে এবং আমার মা আপনাকে বলে গিয়েছে না যে আমাকে যেন আপনি দেখে শুনে রাখেন। আমি তা শুনেছি। আচ্ছা, এই যে এখানে অনেক এইগুলো সবগুলো আপনি আপনার কাছে রাখেন। হ্যাঁ, আবার যখন সবকিছু ঠিক হবে তখন আমি আবার ফেরত আসবো এখানে, এসে আমি এই গয়নাগুলো নিয়ে যাব। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। এইসব আপনি কি করতেছেন আম্মা? এইগুলো আমার কাছে দিয়ে যেতেছেন, বড় সাপ যদি জানেন কেউ জানবে না, আমার একটা মাইরা ফেলাইবো। কেউ জানবে না, আমি কাউকেই বলবো না, এবং আমি যে এখানে আসছি এটাও কেউ জানে না। হ্যাঁ, আপনি এগুলো সযত্নে রেখে দেন। আর আপনার ছেলে কোথায়? ও তো বিকালেই চলে গেছে আম্মা। কিন্তু আমার তো খুব ভয় করতেছে, যদি যাই না ফেলায়। কোনো কিচ্ছু হবে না। আমি তোমার কাছে এগুলো রাখলাম, আমি আবার সময় মতো এসে এগুলো নিয়ে যাব। হ্যাঁ, কোনো ভয় নাই, সাবধানে থেকো, ঠিক আছে? আর আজকে রাতে আমি পালিয়ে যাব, সব কিছু গুছিয়ে রেখেছি, একটু পরে চলে যাব। ভালো থাকেন। হ্যাঁ, সাবধানে থাকেন। একদম মিথ্যা কথা কইতেছে মেম্বার সাহেব। আমার বাতিজি অগপলার লগে পলাইছে, দুইজন এক রাইতে পলাইছে, প্রমাণ আছে আমার কাছে। তোরা কি মনে করছিস আমরা কিচ্ছু বুঝি না? হ্যাঁ, এই আমার বাতিজি কই? কর আমার বাতিজি কই? নেলে গুলি করে দেবো। কর। আরে আজমি বাবা, রাখো তো, রাখো, দেখতেছি। আমি সত্যি কথা বলতে, ছোট আম্মা কই আমি কিচ্ছু করতে পারি না। ছোট আম্মা আমারে এইটুকুই কয়ে গেছিল, আমি আর কিছু জানি না। কামলার পোলা হইয়া তোর পোলায় ওই বাড়ির জামাই ওর স্বপ্ন দেখে এই খান সাহেবের বাড়ির সামনে দিয়া আমি মেম্বার যাইতে গেলে 10 বার চিন্তা করি, চোখ তুইলা তাকাই না। আর এই খান বাড়ির মাইয়ার এলিও তোর পোলায় পলাইছি, আর তোরা তোর পোলার তালে তাল মিলাইছ, তাই না? এখনো সময় আছে, আরো সময় কই আছে, সত্যি করে রাখো, নাইলে কিন্তু জানে মেরালাম। দেন মেম্বার সাহেব, এইসব আমরা কিছু চাই না। আমার যদি মাইরা ফেলান আমরা কিছু করতে পারব না। এই গোলামের বাচ্চা, তোরে কি বিশ্বাস কর? সত্যি করে রাখো, ঘটনা কি হয়েছে সত্যি করে রাখো। এই গোলামের বাচ্চা, তুই জানোস না? মানে তুই যদি না জানোস তাহলে তোর ঘর থেকে আমার বাচ্চার এই যে গয়না কেমনে বেরিয়েছে? কেমনে? হ্যাঁ, কেমনে বেরিয়েছে? ছোট আম্মা যেদিন পালাই গেছিল সেদিন উনি আমার এইগুলা দিয়ে গেছিল, আর কসম দিয়ে কইছিল আমি জানি কাউরে কিছু না কইলে আমি কাউরে কিচ্ছু কই নাই। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হয়ে গেছে, ক্ষমা করে দেব। তোরা আমার কত বড় ক্ষতি করছস আন্দাজ করতে পারস না। আমি যে কতটা ভয়ঙ্কর হইতে পারি কতটা বুঝতেও পারি। এক্ষুনি তো করে সবাই করে আমি দিতে পারি। তার মানে আমার মাইয়া যখন পালায় এই বিষয়টা তুই জানতি? তুই যাই না শুই না আমার কাছে এগুলি কষ্ট নাই, কেন কষ্ট নাই? এখন আবার কইতেছস কিছুই জানি না। খান সাহেব এমনি এমনি কিছু কইব না, অগ পুলিশের হাতে তুইলা দেন, থানায় নিয়া মাইর যখন দিব না ফর ফর কইরা সব কইয়া দিব। এই আপনি কি করছেন মেম্বার সাহেব? আমাকে বুঝিয়ে দেবেন কেন? মেম্বার,
থানায় দিলে অনেক আগে দিতে পারতাম। তোমারে আনছি এই জায়গায় ন্যায্য বিচার করার জন্য। তুমি তো ন্যায্য বিচার করতেছো না, তোমার লাগবে না, তুমি যাও। আমগুলো বিচার আমগুলো করতে হবে, যাও যাও। এই যে আপনি কি করছেন মেম্বার সাহেব? আপনাকে পুলিশ নেবেন কেমনি? একদম কথা শোনো। একটা কথাই বলো, চল থানায় চল। আপনি ঘুমিয়ে আনতে গেলে তুই গেছে আমার ঘরে। বড় বড় কথা কর তুই। আপনি করতেছেন, আল্লাহ সহ্য করবো না। আজমির ওরে থানায় দেয়, থানায় বইসা আমি নিজ হাতে অগবিচার। খান সাহেব, আপনার মেয়ের সব খবর পেয়ে গেছি। কি বলতেছ? কোথায় আছে? আছে তো এখন সিলেটে। লোকেশন তো চেঞ্জ হচ্ছে বারবার, কিন্তু আপনার মেয়ে একাই আছে। আবির নামের যে ছেলেটার কথা বলছিলেন, ও এখন গাজীপুরে আছে। আবির অপরাধী, এটা গ্রামের সবাই জানে। তুমি ওই কথাতেই থাইকো। আবিরের প্রতি আবার মায়া মহব্বত দরদ দেখাইতে চাই, ওদের পক্ষপাতিত্ব করো না। আমি কি করব? থানায় এতদিন আসামি রাখা যায় না, চালান করতে হবে। আর চালান করতে গেলে তো সব কোমর ফাঁস হয়ে যাব খান সাহেব। তাইলে কি করা যায়? আমি ওরা এখন ছেড়ে দিই, কি বলেন? আচ্ছা ঠিক আছে, আজকে ছেড়ে দাও। এরপরে যখন দরকার হবে আবার অ্যারেস্ট করে না কারোতে বুঝে রাখবা। ঠিক আছে খান সাহেব, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমাদের দিকে একটা খেয়াল টেল রাখেন। অফিসার, এই বিষয়টা খুব গোপনে করবা, কেউ যেন জানতে না পারে আমি ওরে বিনা কারণে গারদে আটকায় রাখছি, তোমারে দিয়ে নির্যাতন করাইছি। মনে রাখবা বিষয়টা। রাখুন 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 এখানে রাখুন। ইরাবিদ, আসসালামু আলাইকুম ভাই। ইরাবিদ, সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। তোদের সব ঠিক থাকতে পারে, কিন্তু গ্রামের কারো ঠিক নাই। আচ্ছা, তোরা এতদিন কইছিলি? আমি তো গাজীপুরে ছিলাম, বিসিএস এর রেজাল্ট এখন হয় নাই বলে একটা চাকরি জোগাড় করতেছি আপাতত। কিন্তু ইনি তো কই ছিল আমি জানি না। জানোস না না? উনি কোথায় ছিল জানোস না? তোরা একসাথে গ্রাম ছাড়লি, আবার একসাথে গ্রামে আসলি, আর তোদের কারণে পুরা গ্রামের মানুষ অশান্তিতে আছে। তোদের পক্ষে কথা বলার কারণে আমার নামে মামলা হয়েছে, পুলিশি হয়রানি হচ্ছি। তোর মা বাবা ওরে দৈরা নিয়া পিটাইছে, থানায় রাখছে, আর তুই কস কিছুই জানোস না। আমি তো দেখছি তুই হেব্বি আনন্দে ফুর্তিতে আছে। আরে আরশির বাবাই যা বলছে, যা ভাবছে যে তোরা দুজনে বিয়ে করে ফেলছে, ঠিক তো তাই। তোর তো স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে আসছ। আরে না, আমি বললাম না উনি কোন জায়গায় ছিল এটা তো আমি জানি না। ওনার আমি বাস স্ট্যান্ডে একা পাইছি, জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন, উনি বললো যে বাড়িতে যাবো, তাই একসাথে অটোতে করে একসাথে আসছি। আমি এর বেশি কিচ্ছু জানি না। আমার বাবা মা কই? আচ্ছা আমি যাইতেছি। ভাই, আবির যা যা বলেছে সব সত্যই বলেছে। আমি সিলেটে ছিলাম, ওখান থেকে আসার সময় ওর সঙ্গে আমার বাস স্টপে দেখা হওয়ার পরে একসাথে আসি আর কি। সত্যি? অথচ এই তোমাদের কারণে আবিরের মা বাবারে কি মারা মারছে, তাদের জেল পর্যন্ত খাটাইছে। আমার কারণে ওদের এত ক্ষতি হয়ে গেল? অফিসার, এই গোলামের বাচ্চা, এই গোলামের বাচ্চায় আমার মাইয়ারে নিয়ে নিরুদ্দেশ হয়েছিল, আবার ফিরত আইছে। আইসা আমার বাড়ি ভাঙচুর করছে, আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে। আপনি আপনি গোলামের ভূতের সুষ্ঠু বিচার করবেন। আর শিব, তুই সবার সামনে বল, এই গোলামের ভূতে তোর লগে কি কি অনাচার করছে? আপনারা সবাই জানেন, এই গ্রামের সবাই জানে আমি কেমন মেয়ে। আমি অনেক সহজ সরল শান্ত একটি মেয়ে। এমনকি এই গ্রামের কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি কিংবা
কারোর সাথে বাজে ব্যবহার করেছি কিংবা কাউকে অসম্মান করে কথা বলেছি, কেউ বলতে পারবে না কখনো। আমি সবসময় এমনভাবেই চলতাম যেন আমার বাবার সম্মান নষ্ট না হয়, সেটাই করতাম। কিন্তু আবির সেটা আমাকে করতে দেয়নি। ছোটবেলায় আমার মা মরে যায় এবং মা মরে যাবার পরে আমি বুয়ার কাছেই বড় হই। বুয়া আমাকে অনেক স্নেহ করতো, আমিও বুয়াকে অনেক সম্মান করতাম। সেই জায়গা থেকে সে আমাকে যা বলতো আমি তাই শুনতাম। কিন্তু সে আমাকে দীর্ঘদিন ধরে পানি খাওয়ার জন্য অনেক প্রেশারাইজ করে, মানে অনেক চাপ দেয়। আমিও খেতাম, ভাবতাম আমার পানি কম খেলে বোধহয় অসুবিধা হবে, খাওয়া উচিত। কিন্তু আমি না কখনো বুঝতে পারিনি যে এই পানি আসলে পড়া পানি। এই পড়া পানি খাওয়ার পর থেকেই আমি আমার বাবার সাথে, আমার চাচার সাথে আমি কেমন যেন আচরণ শুরু করি। তাদের কোনো কথাই আমি আর শুনি না, শুধুমাত্র আবিরের মায়ের সব কথা আমি শুনতাম। সে যা বলতো আমি তার কথাই শুনতাম, আর আমার বাবা চাচা কোনো কিছু বললে আমার সেটা সহ্য হতো না। এরপর আমার বাবা যেদিন আমার বিয়ে ঠিক করে, বিয়ের কথা বলে, সেদিন আবির এসে চাচুকে, বাবাকে অনেক অপমান করে, চাচুর গায়ে হাত তোলে। তারপর আমি কিছু বলতে পারিনি। এরপর আবির আমাকে নিয়ে এই গ্রাম থেকে পালিয়ে যায়। দীর্ঘ সময় ও আমাকে ভোগ করেছে। আমি এর বিচার চাই। আমি চাই আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটার জন্য কারোর সাথে না হয়, সেটার জন্য সঠিক শাস্তি হয়। মিথ্যা কথা, আমি এসবে কিচ্ছু জানি না। আমি উন্নয়নে পালায় যাই নাই। খান সাহেব আমার বাবা মায়ের উপর হাত তুলছিল, আমিও খান সাহেবের উপর হাত তুলছি। তারপর ওনারা আমারে মারার জন্য মরিয়া হয়ে উঠছিল। আমার বাপ মায় আমার বাড়ি ছাড়তে বাধ্য করে। গাজীপুরে গিয়ে আমি 1 মাস থাকি। আমার বাপ মায়ের দেখতেও আসে এখন। আমি এসব কিচ্ছু জানি না, সব মিথ্যা কথা। আমার পোলাই যেটা কইতাছে সব সত্য কথা, আর ছোট আম্মাই যা যা কইছে সব মিছা কথা। আমার মায়ের তুই মারবি, আমি কি আঙ্গুল চুষুম? জোর করে অপরাধ স্বীকার করাবি? যা করবো তাই হইব নাকি? তাই হইব, কারণ খান বাড়ির হুকুমে সব কিছু চলে, আমার হুকুমে সমাজ চলে। তুই ছোট লোকের বাচ্চা খুব বাইরে গেছ, নিজের কি ভাবস? বহুত কিছু ভাবস। আজকেই তোর শেষ দিন। অফিসার সাহেব, উত্তেজিত হবেন না। আমার মনে হচ্ছে এখানে বিচারটা মীমাংসা হবে না, এটা থানা অব্দি নিয়ে যেতে হবে। নাই ভেবেছিস না, অনেক ক্ষমতা তো। খান সাহেব, আপনারা একটা লিখিত অভিযোগ দেন, বাকিটা আমি দেখছি। এই অফিসার, এত কেতাকিতি করার দরকার নেই। যদি ও কিছু করতে না পারেন, আমি কাছে ছেড়ে দেন, তোমরাই ওর বিচার করতে পারো। বড় হুজুর, আপনারা অত্যাচার করতেছেন, অন্যায় করতেছেন আমার পোলার প্রতি, আমার প্রতি। আল্লাহ এগুলো সহ্য করবো না। অফিসার, অগবিচার তো আমরাই করতে হবে। আপনি এত একবারাই আসেন কেন? হ্যাঁ, কেন আসছি সেটা সময় বলবে, আর সব কিছু বুঝলে আপনি আমার জায়গায় থাকবেন। নাজমি, আমরা আইন নিজের হাতে তুলে নিব না। পুলিশ অফিসার যা বলছে সেইভাবেই কাজ করবে। খান সাহেব, আপনার কোনো টেনশন করতে হবে না। আমি ওর নামে 3টা মামলা দিচ্ছি: নারী নির্যাতন, কিডন্যাপ এবং ধর্ষণ। কীভাবে কী করতে হয় আমি করব, আমার উপর ভরসা রাখেন। আমার বাজারের বাইরে যাবে, আমার বাজারের কোনো অন্যায় নাই। এই মানুষ আমার সমস্যা আমার জোর করে করতেছে। স্যার, কিরে, কেডা তুই? আমার ভাইজানের চেয়ারে বসে আসোস?
এই তুই কারা? ও কেডা? ম্যাজিস্ট্রেট। তোর মতোই 2 টাকার কেডা আমার পিসের পকেটে থাকে। আর জানোস তো তোর বাপ, বাপেরও বাপ, তার উপরের বাপ মন্ত্রী মিনিস্টার আমার সামনের পকেটে থাকে। তুই ম্যাজিস্ট্রেট হইয়া অনেক বাপ দেখাস। হ্যাঁ, ওঠ 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 শালা, ওঠ। কার গায়ে হাত দিয়েছে? চেনস চেনস কেসে? খুব পাওয়ার তোর না? কি মনে করছিস পুলিশ পুলিশ তোদের কেনা গোলাম? তোর বড় ভাই যা বলবে পুলিশ তাই করবে? হ্যাঁ, আমি তোদের কথা মতো চলছি, তোদের সাথে মিশছি, শুধুমাত্র একটা তদন্ত। আমি 5 বছর তোদের সাথে ছিলাম শুধুমাত্র প্রমাণ পাওয়ার। মনে পড়ে আপনার? আজ থেকে 20 বছর আগে আপনার পাশের গ্রামের নদীতে একটা লাশ ভেসেছিল, আর সেটা খুন করেছিল কে? আপনি খুন করেছিলেন। আর সেটা দেখেছিল একজন রহিম নামে ব্যক্তি। রহিমকে আপনি শেষ করে দিলেন, আর এলাকায় প্রচার করলেন সে একজন সুদখোর, ঘুষখোর, বাটপার বলে এলাকা ছাড় করালেন। মিথ্যা কথা বললেন, সেটা কিন্তু ভুলে জানা হবে না। আপনি কি জানেন সেই রহিম সাহেব কে ছিলেন? সেই রহিম সাহেব ছিলেন আমাদের স্যারের আপন চাচা। অফিসার, স্যার, আপনারা আমার বাবা মাকে আপনাদের বাড়ির চাকর বানিয়ে তাদের উপর দিনের পর দিন অত্যাচার করেছেন। আপনি আমার চাচাকে খুন করেছেন, আর এই কথাটা আমার বাবা মা আমাকে বলেন। কেন বলেনি জানেন? কারণ তারা খুব ভালো করে জানতো আমি এর প্রতিবাদ করবো এবং আপনারা আমাকে মেরে ফেলবেন। আমার বাবা মা চেয়েছিল আমি আইনের লোক হই, আমি ম্যাজিস্ট্রেট হই। আজকের এই দিনটির জন্য তারা অপেক্ষা করেছে দিনের পর দিন, এবং আজকের সেই দিনটি আপনাদের সামনে এসে উপস্থিত। আই মেম্বার, এটা দাঁড়াবি, পা তুলে দাঁড়াবি। অফিসার, স্যার, অ্যারেস্ট করুন। এই আস্তে। বাপেরও বাপ থাকে। হ্যাঁ, তোকে যে বাপ আছে না, বাপের হবে। বাবা স্যার সালাম স্যার। শোনো স্যার, আমি তোমার ফোন করতাম। স্যার, তোমার পাশে ম্যাজিস্ট্রেট থানার এসআই আছে। স্যার 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 এই জায়গায় একটা ভুল বুঝাবুঝি হয়েছে, স্যার আমি আপনি একটু বুঝে খুব খুব বেড়ে গেছস। অফিসার, এদিকে থানায় নিয়ে চলো। জি স্যার। কে আজমত সাহেব, থানায় ভালো ভালো যাবেন না কোমরে রশি বেঁধে নিয়ে যাব? আমার 20 বছর আগের অপরাধ এই দিন যে আমার সামনে এসে দাঁড়াইব আগে ভাবতে পারি। যদি ওই দিন ভাবতাম তাহলে তোর শাসার লগে লগে তোর বাপেরও খুন করে তোর মতন কুলাঙ্গার আমার সামনে এসে দাঁড়ায় এত বড় কথা বলতে পারে। স্যার, আমার বহুত নিমক খাইছ, আমার লগে নিমক হারামি করলা। অফসোস আমার মাইয়াটা আমার বাড়িতে একা, আমার মাইয়ার যেন কোনো ক্ষতি না হয়। মেয়ে নিয়ে আপনার টেনশন করতে হবে না, সেটা আইন দেখবে। চলেন, চল। আমিও দেখা নিব তুই আমার কোন বিচার করতে পারিস। সাহেব, স্যার আমার কোনো দোষ নাই। এই যে খান সাহেব,
খান সাহেব যা করছি আমি তাই করছি। আমি আর কোনোদিন এই এলাকায় থাকবো না। আপনি আমার এইবারের মতন ক্ষমা করে দেন। এই যে কেন ধরলাম, আর কোনোদিন আমার দেখতে নেই এরকম। কথাগুলো মনে থাকবে? হ্যাঁ, অক্ষর অক্ষর মনে থাকবো। তোমরা প্রশাসনের লোকেরা 1 মাস আগের অপরাধ করলেও তো সেটা খুঁজে বের করতে পারো কে অপরাধটা করেছে, কেন অপরাধটা করলো। আমি যে সেদিন মিথ্যা বলেছিলাম সেটা কেন, সেটা খুঁজে বের করতে পারলা না? তোমাদের পরিবারটাই তো চলো না, সেই ভয়টা সবসময় তো কাজ করে, তাই না? কিন্তু আমাকে তো তুমি দেখেছো, কখনো মনে হচ্ছে যে আমার ভেতরেও ছলনা থাকতে পারে? শোনো, এই পৃথিবীতে ভালোবাসা সবকিছুর মধ্যে। ভালোবাসার জন্য মানুষ অনেক স্যাক্রিফাইস করতে পারে, ভালোবাসার জন্য শত ত্যাগ স্বীকার করতে পারে, ভালোবাসার জন্য মানুষ অগ্রহণযোগ্য জিনিসটা অগ্রহণ করতে পারে। সব সম্ভব ভালোবাসলে। আমি সেদিন কেন মিথ্যা বলেছিলাম জানো? আমি যদি সেদিন মিথ্যা না বলতাম তবে হয়তো আমার চাচা তোমাকে জানে মেরে ফেলত। আমি তাদেরকে বুদ্ধিটা দিই যে আমি এভাবে স্টেটমেন্ট দিব এবং ওদেরকে পুলিশে ধরিয়ে দিই, ওদেরকে মেরো না। এবং সেজন্যই আমি সেদিন এই মিথ্যাগুলা বলি। আর যদি না বলতাম আজকে হয়তো তোমাকে আমার চোখের সামনে ভাবে দেখতে পারতাম না।